আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে রেকর্ড মূলে কোনোদিনই সম্পত্তি পাবেন না যে সকল ওয়ারিশরা। কেন পাবেন না, কি জন্য পাবেন না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সকল ওয়ারিশরা পেয়ে থাকে। অর্থাৎ বাবার রেখে যাওয়া যত ওয়ারিশ আছে, বাবার যদি একের অধিক বিবাহও থাকে, তাহলে বাবার মৃত্যুর পরে তার রেখে যাওয়া যে কয়জন স্ত্রী থাকে, প্রত্যেক স্ত্রী কিন্তু হিস্সা মোতাবেক সম্পত্তি পেয়ে থাকে। এবং প্রত্যেক ঘরে, অর্থাৎ তার যদি 3টে সংসার থাকে, 3জন স্ত্রী থাকে, এই 3জন স্ত্রীর গর্ভে যে কয়জন সন্তান জন্মগ্রহণ করবে, এই প্রত্যেক সন্তানই কিন্তু এই বাবার রেখে যাওয়া সম্পত্তি কিন্তু তিনি পাবেন। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, যে বাবার যদি সম্পত্তি থাকে, বাবার মূলজতে যদি সম্পত্তি থাকে, তিনি যে পরিমাণ সম্পত্তি রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে যাবেন, তার মৃত্যুর পরে দেখা গেল যে তার মূলজতে, অর্থাৎ তার রেখে যাওয়া যদি 2 বিঘা সম্পত্তি থাকে, 5 বিঘা সম্পত্তি থাকে, এই 5 বিঘা সম্পত্তিরই কিন্তু মালিকানা এই সকল ওয়ারিশরা পাবে। কিন্তু তিনি যদি জীবিত থাকা অবস্থায় সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে তার মূলজত শূন্য করে যায়, তাহলে কিন্তু ওয়ারিশরা সম্পত্তি পাবে না, কারণ তার নিজেরই সম্পত্তি নেই, সম্পত্তি পাবে না। তাহলে আমাদের যে বিষয়টি হচ্ছে যে রেকর্ড মূলে কিন্তু এই ওয়ারিশরা সম্পত্তি পাবে না। আমার কাছে অনেক ভাই বন্ধুরা এই প্রশ্নটি করেছে। আপনারা ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখা গেছে যে রহিম সাহেবের 10 বিঘা সম্পত্তি আছে, রহিম সাহেবের 5 জন সন্তান আছে। রহিম সাহেব জীবিত থাকা অবস্থায় তার একজন পুত্র সন্তানকে 1 বিঘা সম্পত্তি তিনি রেকর্ড মূলে, অর্থাৎ যখন জরিপকারকরা আসছে, তার নামে রেকর্ড করে দিয়েছে। এই যে তার নামে রেকর্ড করে দিয়ে তাকে মালিকানা দিয়ে গেল, আর বাকি যে সম্পত্তি আছে সেই সম্পত্তি রেখে তিনি মৃত্যুবরণ করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে রহিম সাহেব যেই সম্পত্তিটা একজন পুত্র সন্তানকে রেকর্ড মূলে মালিকানা দিয়ে গেলেন এবং তারপরে মারা গেলেন, তার রেখে যাওয়া যে আরো 4 জন ওয়ারিশ রয়েছে, পুত্র সন্তান কন্যা সন্তান, তারা কি ওই 1 বিঘা সম্পত্তি যে রেকর্ড মূলে মালিকানা দিয়েছিল সেই সম্পত্তির মালিকানা পাবে? অবশ্যই পাবে। কারণ এই জন্যই পাবে যে রহিম সাহেবের মৃত্যুর আগে তিনি জরিপকারকদের সাথে কথা বলে এলাকায় যখন জরিপ হচ্ছিল, তখন তিনি ওই সন্তানের নামে 1 বিঘা সম্পত্তি উনি রেকর্ড করে দিয়ে গেছে। এই রেকর্ড করে দিয়ে গেলে উনি মালিকানা পাবেন না, ওনার নামে রেকর্ড হয়েছে। অবশিষ্ট যে সকল ওয়ারিশরা আছে, তারা যদি বাবার মৃত্যুর পরে ওই রেকর্ড সংশোধনের জন্য একটি মামলা দেয়, সাথে সাথে রেকর্ডটি সংশোধন হয়ে চলে আসবে। কারণ যেই ব্যক্তি জীবিত আছে তার সকল সম্পত্তির মালিক তিনি নিজেই। তার সম্পত্তি যদি হস্তান্তর করতে হয়, তাহলে সাব রেজিস্ট্রার অফিসে যেতেই হবে, এবং সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তাকে হয় সাব কবলা দিতে হবে, না হলে হেবা করে দিতে হবে, না হলে দান করে দিতে হবে, কিন্তু রেজিস্ট্রিকৃত দলিল থাকতে হবে। কোনো রেকর্ডের বুনিয়াদে কাউকে মালিকানা হস্তান্তর করা যাবে না, এবং কেউ যদি রেকর্ড মূলে মালিকানা দাবি করে, তাহলেও কিন্তু সেই মালিকানা তিনি পাবেন না। এই সকল ওয়ারিশরা যারা বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে সম্পত্তি রেকর্ড মূলে নিয়েছেন, জরিপকারকদের সাথে আতাক করে অথবা জরিপকারকদেরকে বলে বুঝিয়ে, এই সকল ব্যক্তিরা এই ওয়ারিশি সম্পত্তির, এই রেকর্ডকৃত সম্পত্তি ছেড়ে দিতে হবে। এবং যারা এই সম্পত্তি,
পাওয়ার, তারা রেকর্ড সংশোধনের মামলা দিলেই এই রেকর্ডটি সংশোধন হয়ে চলে আসবে। ঠিক তেমনিভাবে আপনি ধরতে পারেন আপনার সম্পত্তি যদি কারো নামে একটি রেকর্ড হয়ে যায়, তাহলে আপনি যেমন রেকর্ড সংশোধনে মামলা দিলে তার থেকে সম্পত্তিটি আপনাদের কাছে চলে আসে বিজ্ঞ আদালতের জাজমেন্ট মোতাবেক, রায় মোতাবেক, তেমনিভাবে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি কোনো সন্তানকে রেকর্ড মূলে মালিকানা দিয়ে যায়, তাহলে সেই সম্পত্তিটাও রেকর্ড সংশোধন মামলা দিলে চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে আবারও বলবো যে রেকর্ড মূলে ওয়ারিশদের নামে যদি বাবা মা কেউ যদি রেকর্ড মূলে মালিকানা দিয়ে যায়, সেই মালিকানা টিকবে না। মালিকানা টিকবে হচ্ছে যে ওয়ারিশরা জীবিত আছে, বাবা রেখে যাওয়া, মার রেখে যাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তি হিস্সা মোতাবেক প্রত্যেক ভাই বোনের মধ্যে ভাগ হবে। কিন্তু রেকর্ড যদি কারো নামে হয়ে থাকে, তারা সেই সম্পত্তির মালিকানা পাবে না। তাদের যথাসময় পর্যন্ত সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল না করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।